পাতি নেতা, ছোট নেতা তাদের ঘরে ফ্রিজ, তারা এত কোটি টাকার মালিক হলো কিভাবে? আর আমি তো বুক ফুলায় সেলট দিছি, বাংলার জনগণকে দেখাই দিছি, আসো সবাই নামো, ছাত্র জনতার পক্ষে থাকো। আমার মতন কে ভূমিকা পালন করছে? আমি আসিলাম দেখি আজকে 2 দিনে এই শেখ হাসিনায় ভাইগা গেছে গা। ওইটা আমি তো মুখ দিয়ে একটা কেউ কথাও কইতে পারে নাই, আর আমি তো বুক ফুলায় সেলট দিছি, বাংলার জনগণকে দেখাই দিছি, আসো সবাই নামো, ছাত্র জনতার পক্ষে থাকো। আমার মতন কে ভূমিকা পালন করছে? আমি আসিলাম দেখি আজকে 2 দিনে এই শেখ হাসিনায় ভাইগা গেছে গা। আমি এই সেলট দিছি দেখে 2 দিনে সব ছাত্র জনতার নামছে। এক একজনের পশম দাঁড়ায় গেছে এই সেলট দেখা। কে বলে আমার অবদান নেই? আচ্ছা আমি বলি আমার অবদান নেই, তা আমার ছবি তো বিভিন্ন জায়গায় আছে, আমার ছবি পাঠ্য বইয়ের ভিতরে আছে। আমি তো বলছি, আমি প্রমাণও দিয়ে দেবো, আমার ছবি পাঠ্য বইয়ের ভিতরে আছে। আমার অবদান আছে দেখে তো ছাত্র জনতা আমাকে রাখছে। তা আমার অবদান আছে দেখেই আমি জুলাই আন্দোলনে ওই টাইমে যদি গুলি খেয়ে মারা গেতাম আমার কেউ দেখতো না। ওই টাইমে যদি শেখ হাসিনা থাকতো ফাঁসির কাঠ করে কিন্তু আমিই থাকতাম। আজকে যারা এইসব কথা বলতেছে তারা হলো ফ্যাসিস্ট, তারা হলো আওয়ামী লীগের দোসর, তারা আমাদেরকে করতে চাইতেছে। তোমরা ভাই যতই যা করো, তোমরা এই বাংলার জমিনে আর কোনো তোমাদের ঠাঁই নাই। তোমরা হলো খুনির বিচার এই বাংলার জমিনে হইতেই হবে ইনশাল্লাহ। রাজপথে তুইটাইছি, আমি কোনো নেতার পাও চাইতে আসিনি, আমি রক্ত মাখা জোলাই থেকে রাজপথে তুইটাইছি। আমাকে জনগণে উঠাইছে, জনগণে আমাকে সমর্থন করে। আমি রাজপথে, আমি চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলি, আমি সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলি। আওয়ামী লীগ এই বাংলার মাটিতে যদি শেখ হাসিনা আসতে হয়, আগে ফাঁসির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। উনি হলো খুনি, উনি হলো আপনার ইন্ডিয়ার দালাল। কোনোদিনও এই আওয়ামী লীগ যদি চালায় তাহলে অন্য কোনো পজিশনে আইতে হবে। এই শেখ হাসিনার দিয়ে আর হবে না। শেখ হাসিনায় আপনার ৭১-এর মাথা বিক্রি করে খাইছে। উনি এই ৭১-এর টাইমে উনি কিন্তু দেশে আসিল না, উনি বাইরে আসিল। এই বাইরেতে উনি ৭১-এর মাথা নিয়ে নিছে, উনি ৭১ই করছে। জিয়া রহমানের কোনো অবদান নাই, প্রত্যেকটা টাইমে জিয়া রহমানটা তারা অসম্মান করছে। জিয়া রহমানের অবদান নেই, জিয়া রহমানের যে অবদান আছে শেখ হাসিনার ওই অবদান নেই। আর আওয়ামী লীগ যদি আসে, বাংলার জনগণ ছাত্র জনতা রুখে দিব। আর আমরা রাজপথে আছি, আমরা ভাই যেহেতু আছে, মৃত্যু একদিন হবে, ভয় পাই না। আর কোনো সন্ত্রাসের কোনো ভয় পাই না, সন্ত্রাসটা আমাদেরকেই ভয় পায় উল্টা। ইন্টারভিউতে চ্যানেল 1 আপনার 21 টেলিভিশন প্রত্যেকটা জায়গায় সুজনে বলছে, সুজন চাকরি একটা করছে। আর আন্দোলনের পরে বলছে আমাকে একটা ভালো চাকরি দিতে হবে, যেহেতু আমি একটা ভালো সম্মানী জায়গায় আছে, একটা ভালো চাকরি দিতে হবে। আমি এখন চাকরি করি মাস্টার রুলে চাকরি করি, একটা সরকারি চাকরি করি মাস্টার রুলে। সরকারি হই নাই, মানে কাজ করলে টাকা, না কাজ করলে টাকা নেই। আমি কাজ করে ভাত খাইতেছি, কেতে চাঁদাবাজি করে খাইতেছি না, কেতে দুর্নীতি করে খাইতেছি না, কেতে মাইরা খাইতেছি না। আর কেউ বলতে পারবে না সুজনে কেতে 2 টাকা চাইছে। আমি কাজ করে ভাত খাই, আমি যতদিন বাইচে আছি কাজ করে ভাত খাবো। এই চাকরিটা কি চাকরি? এটা হলো মাস্টার রুলে একটা পিয়নের চাকরি। এটা হলো আপনার ওই স্যারেদের চা কাগজপত্র এইসব আগুয়ে দেওয়ানোর চাকরি। এটা হলো নগর ভবন। এটা প্রত্যেকটা ইন্টারভিউতে আমি বলছি ভাই, প্রত্যেকটা জায়গায় বলছি, আপনারা ছাড়বেন। এর তো কোনো লুকোচুরি না, আমি কাজ করে খাই ভাই, না আমি তো চাঁদাবাজি করি না। যারা আপনার বিগত আমলে যারা মনে করেন আপনার ফকির নিয়ে আসছিল, আজকে তাদের ঘরে এসি, তাদের ঘরে ফ্রিজ, তারা পাতি নেতা, ছোট নেতা তাদের ঘরে ফ্রিজ, তারা এত কোটি টাকার মালিক হলো কিভাবে? এটি তদন্ত করেন এই স্বরাষ্ট্রমন্ত্রী। এই স্বরাষ্ট্রমন্ত্রী বলে মপ। আর আমরা যেটা রিগেল কথা বলতে চাই এটা বলে মপ। আর যেটা মনে করেন আপনার ওই যে আওয়ামী লীগের দোসররা যারা মনে করেন ওই যে প্রকাশে মনে করেন করে, তাদেরকে মনে করেন কোনো কিছু করে না। এটা বর্তমানে এই স্বরাষ্ট্রমন্ত্রীতে কোনো কিছু হবে না। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী চাই আমরা হলো বাবরকে চাই, ইন্ডিয়ার আতঙ্ক। আমরা বাবর সাহেবকে চাই স্বরাষ্ট্রমন্ত্রী। এই স্বরাষ্ট্রমন্ত্রী হবে না। দলিল নাই, কোনো বাড়ি নাই, কোনো ফ্ল্যাট নাই, কোনো কিচ্ছু নাই, খালি আমার ছবি দিয়া তারা মনে করে করে। আমি তো বলছি তোমরা যদি প্রমাণ যদি না দিতে পারো তাহলে তোমরা হলো যারোর সন্তান। আমি চ্যালেঞ্জ করলাম, পুরো মিডিয়াকে চ্যালেঞ্জ করলাম, যদি কেউ যদি প্রমাণ দেখাইতে পারে তাইলে আমি এই জুলাই নিয়ে আর কথা বলবো না। আমি আপনার আইনের কাছে আমি আত্মসমর্পণ করব। আর যদি কেউ যদি প্রমাণ যদি না দেখাইতে পারে তাইলে উনি হলো যারোর সন্তান, উনি হলো ওনার বাপের ঠিকানা নেই, উনি হলো মোদির মুদ খাওয়া সন্তান।